অ্যাসিমেট্রিক ভার্সেস সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম। মূলত আমাদের এখানে কি এর উপর ভিত্তি করেই আমাদের অ্যাসিমেট্রিক এবং সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমটি কাজ করে। আমরা ইতিমধ্যে দেখিয়ে এসেছি আমাদের এই 4টা টপিক: ডেটা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি, নন রিপুডিয়েশন। এখন আসি আমাদের সিমেট্রিক ক্রিপ্টোতে। সিমেট্রিক ক্রিপ্টোতে একটি কি ব্যবহার করে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্টের কাজ করা হয়। যেহেতু একটি কি ইউজ করা হয়, এর জন্য এই রিসোর্সটা খুব কম প্রয়োজন হয়। যেহেতু আমাদের এই সিমেট্রিক ক্রিপ্টোতে শুধুমাত্র একটি কি রয়েছে, আমাদের কি শেয়ার করার জন্য আমাদের এই মূল কিটা দিয়েই শেয়ার করতে হবে। এখানে আমরা ডেটা কনফিডেন্সিয়ালিটিটা পাই, কেননা ডেটা কনফিডেন্সিয়ালিটিটা মানে হলো আমাদের ডেটাটাকে এনক্রিপ্ট করে আমাদের ডেটাটাকে সিক্রেট রাখবে। সুতরাং আমাদের সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে একটি কি ব্যবহার করে আমাদের ডেটাটাকে এনক্রিপ্ট করা হয়। এখন ইন্টিগ্রিটি মূলত নিশ্চিত করে যে আমাদের ডেটার ভিতরে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা নিশ্চিত করা। আমরা আগে বলেছিলাম আমরা আমার ভাইয়ের কাছে 10,000 টাকা চেয়েছি, নেটওয়ার্ক সেটাকে 1 লাখ বানিয়ে দিয়েছে। আবার আমার ভাই আমাকে 1 লাখ টাকা দিয়েছে, নেটওয়ার্ক আমাকে 10,000 টাকা ফেরত দিয়েছে। মাঝখান থেকে 90,000 টাকা গুম করে ফেলেছে নেটওয়ার্ক। এটাই মূলত আমাদের ইন্টিগ্রিটির কাজ। এটা যেন না হয়, এটা মাস্ট বি প্রয়োজন। কিন্তু এখানে আমাদের সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির মধ্যে শুধুমাত্র একটি কি থাকে যা একাধিক মানুষ ব্যবহার করে থাকে। তখনই আর কি আমাদের এটা ইন্টিগ্রিটিটা প্রমাণ করা যায় না। এটা প্রমাণ করা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। আর একইভাবে অথেন্টিসিটির ক্ষেত্রেও সেম বিষয়, যে আসলে কেই এই মেসেজটা তৈরি করেছে এটা ভালোভাবে বোঝা যায় না, কারণ আপনার কাছেও একটি কি রয়েছে, আপনার বন্ধুর কাছে বা আপনার কলিগের কাছেও সেম কিটাই রয়েছে। সুতরাং তখন আর প্রমাণ করা যায় না যে আসলে কেই এই মেসেজটা লিখেছে। এটা প্রমাণ করাটা খুবই ডিফিকাল্ট। এভাবেই আর কি নন রিপুডিয়েশনটাও প্রমাণ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই তিনোটার মধ্যে কোনোটাই কাজ করছে না আমাদের এই সিমেট্রিক ক্রিপ্টোতে। কিন্তু ওখানে আমার ইউজারের প্রয়োজন না, আমার ডেটা কনফিডেন্সিয়ালিটিও দরকার, ইন্টিগ্রিটিও দরকার, অথেন্টিসিটিও দরকার, নন রিপুডিয়েশনও দরকার, কারণ এগুলো অনেক সেন্সিটিভ জিনিস, এগুলো আমার প্রয়োজন। তখন ইউজার কি ইউজ করবে? সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি তো আমাকে এই সার্ভিসগুলো দিতে পারছে না। সে শুধুমাত্র ডেটার কনফিডেন্সিয়ালিটিটাই নিশ্চিত করতে পারছে, সে বাকিগুলো নিশ্চিত করতে পারছে না। তখন আমরা কি করব? এখন আসে আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টো। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোটা কি, এটা কেন আমরা ইউজ করব এবং এটা কিভাবে কাজ করে? অ্যাসিমেট্রিক কিটা আমাদের দুই ধরনের কি ব্যবহার করে কাজ করে, পাবলিক কি এবং প্রাইভেট কি। ঠিক আমরা আগেই দেখেছি সিমেট্রিক মূলত একটি কি ব্যবহার করে কাজ করে, এনক্রিপ্ট ডিক্রিপ্ট উভয় কাজ একটি কি ইউজ করে। কিন্তু আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোটা মূলত দুইটি কি ইউজ করে, পাবলিক কি এবং প্রাইভেট কি। পাবলিক কি দিয়ে মূলত সে আমাদের ডেটাটাকে এনক্রিপ্ট করে এবং প্রাইভেট কি দিয়ে মূলত আমাদের ডেটাটাকে ডিক্রিপ্ট করে। আর অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির ভেতরে গাণিতিক বিশ্লেষণটা একটু বেশি হয়, যার কারণে এটা সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির থেকে তুলনামূলকভাবে একটু ধীরগতি বা স্লোতে কাজ করে। এবং আমাদের কাছে দুইটা কি থাকা কারণে আমরা নিরাপদভাবে আমাদের কিগুলো শেয়ার করতে পারি। আমরা কি শেয়ার হিসেবে আমাদের পাবলিক কিটা শেয়ার করতে পারি। আর আমাদের বহুল প্রচলিত দুইটি অ্যাসিমেট্রিক অ্যালগরিদমের মধ্যেও একটি হচ্ছে আরএসএ এবং অপরটি হচ্ছে ইসিডিএসএ। আরএসএটা মূলত ডেভিড, শ্যামির, অ্যাডেলম্যান এই তিনজন জনপ্রিয় ব্যক্তির দ্বারা তৈরি হয়েছে। এই আরএসএটা মূলত আমাদের ডেটার এনক্রিপশন, ডিক্রিপশন এবং সিগনেচার সবগুলোই করতে পারে। এবং ইসিডিএসএ মানে হলো ইলেকট্রিক কার্ভ ডিজিটাল সিগনেচার অ্যালগরিদম। এটা শুধুমাত্র আমাদের ডেটাটাকে সাইন করতে পারে ভালো মতো, কিন্তু এটার মধ্যে এনক্রিপশন ডিক্রিপশন করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, ভালোই ডিফিকাল্ট হয়ে যায়। এটা দিয়ে মূলত আর কি আমাদের ডেটাটাকে সাইন করা হয় এবং আরএসএ দিয়ে মূলত আমাদের ডেটাটাকে এনক্রিপশন ডিক্রিপশন এবং সিগনেচার সব কিছুই করা হয়। এখন আসি আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির কার্যপ্রণালী, এটা আসলে কীভাবে কাজ করে। আমরা আগেই বলেছিলাম যে আমাদের ডেটা কনফিডেন্সিয়ালিটি প্রয়োজন, ইন্টিগ্রিটি প্রয়োজন, অথেন্টিকেশন প্রয়োজন, সবগুলোই প্রয়োজন। কিন্তু আমাদের সিমেট্রিক কি আমাকে শুধুমাত্র একটা দিচ্ছে, বাকি তিনটা আমরা কোথায় পাবো? বাকি তিনটা মূলত আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রদান করবে।
অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি মূলত আমাকে 4টা সার্ভিসই প্রদান করবে: ডেটার কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, নন রেপুডিয়েশন। এখন প্রথমে আসি ডেটা কনফিডেন্সিয়ালিটি। এটা মূলত আমাদের পাবলিক কি দিয়ে ডেটাটাকে এনক্রিপ্ট করে এবং প্রাইভেট কি দিয়ে ডেটাটাকে ডিক্রিপ্ট করে। সুতরাং এটার কনফিডেন্সিয়ালিটি রয়েছে। দ্বিতীয়ত ইন্টিগ্রিটিটা মূলত আমাদের ডিজিটাল সিগনেচার দিয়ে আমাদের ইন্টিগ্রিটিটা তৈরি করা হয়। প্রাইভেট কি দিয়ে সাইন করে এবং পাবলিক কি দিয়ে সেই সাইনটাকে ভেরিফাই করে। এটা মূলত আমাদের ইন্টিগ্রিটি। আর অথেন্টিসিটি, যেহেতু একটি প্রাইভেট কি হয় তাই কেবল এককভাবেই সেই সিস্টেম হতে অথেন্টিকেশন হয়। কেননা একটি পাবলিক কির জন্য পুরো পৃথিবীতে, পুরো বিশ্বতে শুধুমাত্র একটি প্রাইভেট কি হয় এবং একটি প্রাইভেট কির জন্য পুরো বিশ্বতে শুধুমাত্র একটি পাবলিক কি হয়। সুতরাং এখানে আমাদের অথেন্টিসিটিটা রয়েছে। নন রিপুডিয়েশনটা হলো সত্যতা যাচাই, বা কেউ মিথ্যা বলতে পারবে না। যেহেতু এই পুরো বিশ্বতে কেবলমাত্র আমাদের জানা কথা যে একটি প্রাইভেট কি এর সাথে একটি পাবলিক কির জোড়া থাকে, সেহেতু যদি কোনো সাইন একটি পাবলিক কি দিয়ে ভেরিফাই হয়, সুতরাং তার জোড়া ওই প্রাইভেট কি দিয়েই ওই সাইনটা তৈরি করা হয়েছে। সুতরাং এখানে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আমাদের হয়তো বা গত বছরের একটি কাহিনী মনে আছে, সাদিক এগ্রোর 15 লাখ টাকার একটি গরু আমাদের ঢাকার রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান, যেটা কেনার জন্য 1 লাখ টাকা বায়না করে এবং সেটা ফেসবুকে পোস্ট হওয়ার পরে ভাইরাল হয়ে যায়। তারপরেই আমাদের সেই রাজস্ব কর্মকর্তা এখন তার ছেলেটাকে অস্বীকার করছে যে এটা আসলে তার ছেলে নয়। আসলে এটা শুধুমাত্র বাস্তব জীবনেই ঘটে না, এটা আমাদের এখানেও ঘটে যে কোনো একটা কাজ করার পরে অস্বীকার করা। এই অস্বীকারটা যেন না করতে পারে, সেই জন্য মূলত আমাদের এই নন রেপুডিয়েশনটা ব্যবহার করা হয়। এখানে একবার ডাটা যদি ভেরিফাই হয়ে যায় তখন পরবর্তীতে আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। শেষ কথা হলো, আমাদের ডেটা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি বা নন রিপুডিয়েশন এই 4টা সার্ভিসই প্রয়োজন হয়, তখন মূলত আমরা সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিটা ইউজ না করে আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিটাই ইউজ করব। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব।